এক শহরে এক বিশাল ধনী ব্যক্তি ছিল। তার প্রচুর সম্পত্তি, প্রচুর টাকা পয়সা, কোনো কিছুর তার অভাব নেই। আর ধনী হওয়ার কারণে মানুষটার মধ্যে প্রচুর অহংকারও ছিল। হঠাৎ একদিন তার চোখে বাজে রকম ইনফেকশন হয়ে গেল। ইনফেকশন হওয়াতে সে শহরের সবচেয়ে নামী ডাক্তারকে দেখিয়ে এটা জানতে পারলো যে সে কোনোদিনই আর চোখে অন্য কোনো রং সহ্য করতে পারবে না। তার চোখে বীভৎস জ্বালা করতো, খুব জ্বালা করতো। এটা জানতে পারলো যে সে কোনোদিনই সবুজ বাদ দিয়ে অন্য কোনো রং চোখ সহ্য করতে পারবে না। চোখ জ্বালা করবে, যন্ত্রণা হবে, চোখ দিয়ে জল বেরোবে, আর ইনফেকশন আরও দিনে দিনে বাড়তে থাকবে। হ্যাঁ, এটা একটা ভয়ঙ্কর রূপ ধারণ করবে। ডাক্তারের মুখ থেকে কথাগুলো শোনার পর সে কিছুতেই বিশ্বাস করে না, মানে ডাক্তারকেই বিশ্বাস করে না। যেহেতু তার কাছে অনেক টাকা পয়সা ছিল, সে অনেক ধনী ব্যক্তি ছিল, সে তখন অন্য একটা দেশে চিকিৎসার জন্য চলে গেল, দেশের বাইরেই চলে গেল, গিয়ে বিদেশের সব থেকে নামকরা ডাক্তারকে দেখালো। এবার সেই ডাক্তারও তাকে বলল যে আপনার চোখে অ্যালার্জি আছে, আর এমন একটা অ্যালার্জি আছে যার কারণে আপনি শুধুমাত্র সবুজ রঙই চোখে সহ্য করতে পারবেন, অন্য কোনো রং আপনি চোখ দিয়ে দেখে সহ্য করতে পারবেন না। যদি আপনি অন্য কোনো রং দেখেন, সঙ্গে সঙ্গে আপনার চোখ জ্বালা করবে। তাই এখন থেকে আপনার সবুজ রং ছাড়া অন্য কোনো রং দেখা চলবেই না। ধনী ব্যক্তি বলে আমার কাছে প্রচুর টাকা আছে, আমার কাছে প্রচুর, আমার কোনো কিছুর অভাব নেই, আমি সব কিছু সবুজ রং করিয়ে ফেলবো। এবার সে বাড়িতে ফিরে একজন নামকরা পেইন্টারকে ডেকে পাঠালো। ডেকে পাঠিয়ে বললো আমি যা যা দেখি, আমার চোখে যা যা আসে, চোখের সীমানায় সব কিছু সবুজ রং করে দাও। পেন্টার সাহেব, আপনি যা যা দেখতে পাচ্ছেন, যতগুলো দেয়াল দেখতে পাচ্ছেন, যা যা জিনিসপত্র, আসবাবপত্র দেখতে পাচ্ছেন, আমার সব সবুজ রং করে দিন। এবার এই কাজে সে অনেক টাকা পয়সা খরচা করে ফেললো, কিন্তু তারপরেও কিছু না কিছু সবুজ বাদ দিয়ে অন্য রঙের থেকেই যেত। যেমন তার নিজের গায়ের চামড়া, তার চুল, যেমন মাথার উপর আকাশ। সে যখনই আকাশের দিকে তাকায় সে নীল রং দেখতে পায়। যখন সে খাবার খায় সব কিছু তো সবুজ রঙের হয় না, কিছু না কিছু অন্য রঙের থেকেই যায়। আর প্রতিদিনই পেইন্টার সবুজ রং কোথাও না কোথাও করতে থাকছে, আর সেই ধনী ব্যক্তিরও প্রচুর টাকা বেরিয়ে যাচ্ছে, খরচার পর খরচা হতেই থাকছে। এমন সময় সেই শহরে একজন খুব জ্ঞানী ব্যক্তি আসেন। এবার এই জ্ঞানী ব্যক্তি ধনী ব্যক্তিটিকে বলেন যে আপনার এরকম অবস্থা চলছে, আমি আপনাকে সাহায্য করতে পারি। জ্ঞানী ব্যক্তি ধনী ব্যক্তিটিকে বললেন যে এর জন্য তো আমার কাছে খুব সহজ একটা সমাধান আছে। আপনি এত কিছু কেন করছেন? পুরো শহর রং করিয়ে দিচ্ছেন সবুজ, এত টাকা পয়সা খরচা করছেন, হ্যাঁ এত কষ্ট করছেন, মনে মনে এত কষ্ট পাচ্ছেন, এর সমাধান তো কোনো ব্যাপারই না। ধনী ব্যক্তি এই শুনে সঙ্গে সঙ্গে বললেন এইসব ছাড়া, মানে এটা ছাড়া আপনার কাছে কি সমাধান আছে আমাকে তাড়াতাড়ি বলুন। জ্ঞানী ব্যক্তি বললেন যে এটা তো খুবই মানে সহজ এবং খুব সস্তা, আপনি এত কোটি কোটি টাকা উড়িয়ে দিলেন এর পেছনে। ধনী ব্যক্তি বলে যে তাড়াতাড়ি বলুন, জলদি করুন, আমি আর ধৈর্য ধরতে পারছি না, কি আছে এর সমাধান। তখন জ্ঞানী ব্যক্তি বলেন যে খুব সামান্য খরচে আপনি একটা সবুজ রঙের চশমা বানিয়ে নিন, সবুজ রঙের চশমা বানিয়ে চোখে পড়ুন, আপনাকে অন্য কোনো কিছুই আর সবুজ রং করতে হবে না। এটা শোনার সাথে সাথে ওই ধনী ব্যক্তি বুঝতে পারেন যে আমি এর পেছনে কতই না টাকা নষ্ট করেছি, কতই না সময় নষ্ট করেছি, আর কত হাতের কাছে কত সহজ একটা সমাধান ছিল। আসলে আমার চিন্তাটাই ভুল জায়গায় ছিল। আমার চিন্তা ছিল যে আমার তো কোনো কিছুর অভাব নেই, তাহলে আমি কেন অসফল হব, আমার কেন কোনো কিছু আটকাবে। কিন্তু তার জায়গায়, তার পরিবর্তে যদি আমি এটা চিন্তা করতাম যে কত সহজ, মানে কি উপায়ে এটা সমাধান করা যেতে পারে, আমি যদি ঠান্ডা মাথায় ভাবতাম, তাহলে আমার এত কষ্ট করতে হতো না, আমার এত টাকা পয়সাও বেরিয়ে যেত না। আমি এটা নিয়ে ভালো করে চিন্তা করার পরিবর্তে আমি আগেই অ্যাকশন নিয়ে নিয়েছি, আমি আগেই কাজে নেমে পড়েছি, আমি আগেই টাকা পয়সা খরচ করতে শুরু করে দিয়েছি, আর এই জায়গাটাতেই আমার ভুল ছিল। আমাদের ক্ষেত্রেও ঠিক তাই, অনেক সমস্যার সমাধান আমাদের হাতের কাছেই থাকে, কিন্তু আমাদের চিন্তা করার কারণে, অন্যরকমভাবে চিন্তা করার কারণে আমরা সেই সমাধান খুঁজে পাই না।